আজকের আমাদের সম্মানিত ডিলার মোহাম্মদ সুমন আহমেদ, নরসিংদী সদর। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01614827408। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের একটা অংশ থেকে। তো আমরা প্রতিদিনে নয়, আজও আমাদের ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমাদের সম্মানিত ডিলার মোহাম্মদ সুমন আহমেদ, নরসিংদী সদর। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01614827408। যে সুমন ভাইয়ের ঠিকানা, সুমন ভাইয়ের অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার আর ঠিকানাটা দেওয়া থাকবে। তো সুমন ভাই আমাদের পুরাতন একজন ডিলার, দীর্ঘ প্রায় ব্যবসা শুরু থেকে 7 থেকে 8 বছরের ডিলার উনি। যদি নরসিংদী এরিয়াতে উনি আমাদের এই পণ্যটাই বিক্রি করে থাকে অত্যন্ত সুনামের সাথে এবং মানসম্মত খাবারের কারণে এই সুদীর্ঘ যাত্রা সেটা পার করতে পারছে। এখানে আমরা কি তৈরি করি, এটা মূলত এখানে 30টা আইটেম দিয়ে একটা খাবার তৈরি করা হয়। 30টা রেশন দিয়ে, 30টা পণ্য দিয়ে একটা রেশন দিয়ে একটা পণ্য তৈরি করা হয়, যেটার নাম মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিক্সচার ভুসি। এটা প্লেট আকারে হয় না, এটা শুরু থেকে মিক্সার আকারে, ভুসি আকারে হয়। একাধিক পণ্য যখন মিক্সার করা হয়, এর যে বিষয়টা যেমন আসে সেটাই এটা তৈরি হয়। তো এটা অত্যন্ত গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য মানসম্মত খাবার। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয়, ষাঁড় গরুকে খাওয়াইলে আপনার মোটা তাজা হয়, আপনার ফার্ম কাঙ্ক্ষিত জায়গায় থাকবে। আর সব থেকে বড় হিসাব হচ্ছে কস্টিং। আমাদের 37 কেজি বস্তা মাত্র 35 টাকা কেজি। 30টা আইটেম দিয়ে এটা কেউ সহজে এই বাজারে, ঊর্ধ্বগতির বাজারে, এই বর্তমান সিচুয়েশনে এতগুলো পণ্য একত্র করে এই রেটটা কেউ করতে পারে না, কিন্তু আমরা পারি। এখানে আমরা কেন পারি? আমরা প্রচুর পরিমাণে পণ্য আমদানি করি বিভিন্ন সময়, বিভিন্ন পোর্ট থেকে, বিভিন্ন বিসিক শিল্পনগরী থেকে ডাউল, ভুসি, যেমন তার মধ্যে ভুট্টা আমাদের প্রধান কিন্তু উপাদান রয়েছে, খেসারি ভুসি, মাসকালার ভুসি, অ্যাঙ্কারের ভুসি, মসুরের ভুসি, গম ভুসি, এভাবে একাধিক ডাউল, ধনচার বীজ সব মিলে একাধিক পণ্য দিয়ে আমরা একটা খাবার তৈরি করে থাকি, যেটা অত্যন্ত পুষ্টিগত মানসম্পন্ন একটা খাবার। তো যাও, এখানে সয়াবিনের খোল থেকে শুরু করে আপনার আদার্স আরও অনেক পণ্য আছে, নারিকেলের খোল, বাদামের খোল, এগুলোর সংমিশ্রণে খাবারটা তৈরি হয়। তো যারা নিতে চান তারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর যারা পুরাতন আছেন তো খাবারের মান সম্মান তো জানেই। আমাদের খাবার অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার। আর আমাদের এখানে প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। আপনিও চাইলে আমাদের সাথে ডিলার নিয়ে কম পুঁজি নিয়ে সহজ শর্তে ব্যবসা করতে পারবেন। অনেকেই চিন্তায় আছেন, আমি কি ব্যবসা করব। আপনি ব্যবসা খুঁজছেন, কি ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না, আপনার পুঁজি কম, আমরা তো ব্যবসা করতে পারতেছি না, চাকরি করতেছি কম বেতনে, তাহলে কি করা যায়? ব্যবসা খুঁজছেন আপনার সামান্য টাকা থাকলে আপনি ব্যবসা করতে পারেন। 20 বস্তার পুঁজি আপনার হাতে থাকলে, 50,000 টাকা থাকলে এখান থেকে ব্যবসা করা আপনার সম্ভব। আপনার এলাকায় 10টা খামার আছে, আপনি ভিজিট করেন, 5টা দোকান আছে, ভিজিট করেন। এখন গরুর খামার বাংলাদেশের কোন প্রান্তে নাই? সব প্রান্তেই আছে। এইটাকে যদি আপনি নিজের নিরলস পরিশ্রম, নিজের সদিচ্ছা দিয়ে যদি আপনাকে এইটাকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন, একটু শ্রম দিতে পারেন, এখান থেকে কিন্তু আপনার ডেভেলপ করা আপনার সম্ভব, ইজিলি সম্ভব। কেননা আপনি মার্কেটিং করবেন আর আমরা পণ্যের গুণগত মান ঠিক রাখবো। আপনার পিছে আপনি 1-2বার মাল খাওয়াবে, আপনাকে খুঁজে নিয়ে বেড়াবে। এগুলো হচ্ছে ব্র্যান্ড। মৃত্তিকা একটা ব্র্যান্ড, সারা বাংলাদেশের গরুর একটা ব্র্যান্ড, যেমন খাবারের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছি। তো যাই হোক, আমরা 30টা আইটেম দিয়ে খাবারটা তৈরি করি। কী খাবার দেই তার সাথে আজ আমরা পরিচয় করে দেবো। পরিচয় করে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে খাবারের গুণগত মানটা কতটা বেস্ট এবং পারফেক্ট হবে। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী দিয়ে আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা, এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন
পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায়, যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনি গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট, ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোটা হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার এটা 5 নাম্বার, এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি, দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ, এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ। এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট, এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত, এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে, বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ, এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউলে একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নম্বরে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়, এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21 এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোয়েছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি।
গম ভুসির তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা, এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলচি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল, এবার 25 নম্বরে আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, দুই চারটে দেখা যায়, দুই চারটে ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা, এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য, মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30টা পদ, 30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আপনাদেরকে আমরা একে একে যে 30টা পণ্য দেখাইলাম, এই 30টা পণ্য এখানে ব্যবহার করার পরে একটা মিশ্রণ তৈরি হয়। এখন আপনি জাস্টিফাই করেন এটা গাভী গরুকে খাওয়াবেন না ষাঁড় গরুকে খাওয়াবেন। এটা গাভী গরুর জন্য পারফেক্ট, ষাঁড় গরুর জন্য পারফেক্ট। আপনি যেখানে এটাকে ফেটে সেটেল করবেন সেখানেই পারফেক্ট, কারণ এখানে এত গুণগত মানসম্পন্ন পণ্য এখানে আমদানি করা হয়, আর এগুলো যে তৈরি করা হয়, এতে খাদ্যের গুণগত মান অনেক পার্সেন্ট বেড়ে যায়। বিধায় আপনি এই কম দামি সাশ্রয়ী রেট যদি আপনার খামারে যুক্ত করতে না পারেন, তাহলে আপনার খামার লাইফ আপনি কিন্তু গেইন করতে পারবেন না। আপনার খামারের খাবার কস্টিং কমাতে না পারলে আপনার খামারে কোনো লাভ হবে না। আমার কাছে লিখে দেবো, আপনার খামার খাদ্য কস্টিং আর কাজের লোকের কস্টিং কমায় দেন, খামার থেকে অটো আপনার প্রফিট আসবে, অটো আসবে, অটো। তো যা হোক, যারা খামার করে, যারা খামারের সাথে দীর্ঘপথ যুক্ত আছে, খাদ্য সংকট, খাদ্য নির্ভেজাল, খাদ্যের যে ভেজাল, নির্ভেজাল পণ্য পাওয়া, এটা যে কতটা ছোটাপ, এটা যারা খামার করে শুধু তারাই জানে। তো যাই হোক, আপনি সঠিক মানের পণ্যটা পাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ব্যবসা করতে হলে সঠিক ন্যায্য যোগ্য ব্যক্তি নির্বাচন করে ব্যবসা করবেন। আপনি ন্যায্য ব্যক্তির সাথে ব্যবসা করবেন, আপনি পণ্য ভালো পাবেন, লেনদেনে নিশ্চিত থাকবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাকে অনেকেই অনেকভাবে টোপ দিতে পারে, যেমন আজকাল আমাদের পণ্য অনেকেই কুরিয়ার সার্ভিসে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি না। কেন পারি না আমি আপনাকে বলি, আমাদের খাদ্য বিক্রি করে যে টাকা আমরা প্রফিট করি, সে টাকা আমাদের লাভ হয় না। এখন এক বস্তা খাদ্য কুরিয়ারে দিলে কুরিয়ার একটা এক্সট্রা করে চার্জ করে, কারণ ওদের ব্যাংকে লেনদেন হয়, টাকাটা ওরা রিসিভ করে, সেই টাকা আবার ওদেরকে দিতে হয়, ওরা একটা পার্সেন্টেজ কাজ, যে পার্সেন্টেজ লাভই হয় না। আর আমরা এইটাই কারণে পারি না, যখন আমার একটা পার্সেন্টেজ 100 টাকা কেটে নেবে, এই 100 টাকার খাদ্য এখানে কম দিতে হবে, তাহলে কি তখন আপনার খাবারের দাম কয় টাকা পড়ে গেল? খাদ্যের মান আমি ঠিক রাখতে পারবো? মাছের তেল দিয়ে মাছ ভাজে ব্যবসা হয় না। লোভে পা দিবেন না, ফাঁদে পা দিবেন না, আকর্ষণে পা দিবেন না। আমি যদি না পারি, বাংলাদেশের কোনো প্রান্তে কারো পারার জন্য ক্যাশ অন ডেলিভারি মাল দেওয়া। ক্যাশ অন ডেলিভারি দিলে চার্জ কেটে নেবে, যে চার্জ এই বস্তাতেই আপনাকে তুলতে হবে, এই বস্তা থেকেই উঠবে। ওরা শতকরা 10% কেটে নেয়। একটা বস্তার দাম 1300 টাকা, 130 টাকা কেটে নেয়। 130 টাকার পণ্য এখানে আমাকে কম দিতে হবে, দিয়ে এই টাকা আমাকে হিসাব মিলাতে হবে। কিন্তু আমরা পারি না। কেন পারি না? একটাই শুধু কারণে, আপনি এখানে আসেন, এখানে জায়গা ভিজিট করেন, দেখেন আমরা কোথাকার মানুষ, কোথাকার কী অবস্থা, এখানে কী পণ্য তৈরি হচ্ছে, কী দিয়ে বিজনেস করতেছি, হিসাব করে আপনার গরুকে পণ্যটি খাওয়ান। উল্টাপাল্টা কোনো কিছুর ফাঁদে পা দিয়েন না। অনলাইন সেক্টরটা যেমন নষ্ট করছে একটা শ্রেণী, গরুর সেক্টরটা, ঠিক এই খাদ্যর সেক্টরটা আরেকটা শ্রেণী নষ্ট করার জন্য মাঠে নামছে। সাবধান হয়ে যান আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।